আশা করি সকলে ভালো আছেন। আমি সাধারণ বিজ্ঞানের যে প্রশ্ন আসে সেখান থেকে বাছাই করা যে প্রশ্নগুলো সেগুলো থেকে বারবার পরীক্ষা আসার সম্ভাবনা যে প্রশ্নগুলো সেই রকম কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে বিজ্ঞানের প্রথম পর্ব। তো দেখুন, পানিতে পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্য শ্যাওলা জন্মে? কোনগুলো হইলে শ্যাওলা জন্মে? দেখুন অপশন দেখুন। শ্যাওলা জন্ম হচ্ছে ফসফেট ও নাইট্রোজেন। পানিতে যদি এই ফসফেট এবং নাইট্রোজেন থাকে তাহলে হচ্ছে আপনার কি হয়, তাহলে এই শ্যাওলা জন্মে। ঠিক আছে। তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় কিভাবে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি কীভাবে? যেমন অন্তর্দাহ্য ইঞ্জিনের সাহায্যে, স্টিম টারবাইনের সাহায্যে, গ্যাস টারবাইনের সাহায্যে, উপরে সব করে। তো এই ক নাম্বার হচ্ছে উত্তর। ঠিক আছে। অন্তর্দাহ্য ইঞ্জিনের সাহায্যে। এটা একটু ভালো করে খেয়াল করুন। তারপরে হচ্ছে গিয়া এখান থেকে মনে রাখুন, আচ্ছা যেমন এখান থেকে মনে রাখতে পারেন যে আপনার যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে কিতে? ডায়নামো। ঠিক আছে, ডায়নামো। ওকে, এটা কিন্তু মনে রাখতে পারেন। এরপরে এছাড়া হচ্ছে গিয়া বৈদ্যুতিক মোটর কি করে? আপনার বিদ্যুৎ শক্তিকে কি করে? বিদ্যুৎ শক্তিকে কনভার্ট করে কি নিয়ে যায়? যান্ত্রিক শক্তিকে। এটা মনে রাখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসরণ হয় কোনটি হয়? থাইরক্সিন হরমোন। এই ক নম্বর হচ্ছে উত্তর। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, অনেকগুলো পরীক্ষায় এসছে। এরপর দেখুন বিসিএস এসছে সুপরিবাহী পদার্থ ব্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড কিভাবে থাকে? এটা হচ্ছে ওভারল্যাপ থাকে। ঠিক আছে। এই ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড হচ্ছে কি করে থাকে? ওভারল্যাপ থাকে। এবার আরেকটা প্রশ্ন এখান দেখুন, এটা কিন্তু বিসিএসের পরীক্ষা এসেছিল, যেটা হচ্ছে ফলিক অ্যাসিডের অন্য নাম কোনটি? দেখুন এখানে কোনটা হবে? এটা হবে ভিটামিন B9। ঠিক আছে, ভিটামিন B9। এইটা হচ্ছে মনে রাখবেন। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে মনে রাখতে পারেন ভিটামিন B1-এর অভাবে বেরি রোগ হয়। এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসছে। তারপর হচ্ছে ভিটামিন B12 এইটার অভাবে কিন্তু রক্তশূন্যতা দেখা দেয়। এটা কোন মনে রাখবেন, পরীক্ষা কিন্তু অনেকবার এসছে এই প্রশ্নগুলো। এরপর আরেকটা প্রশ্ন দেখেন, ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো কি? ফ্লাজেলা। ঠিক আছে, এটা বিসিএস পরীক্ষা এসেছিল, অন্যান্য অনেক পরীক্ষা এসছে। এরপর দেখুন ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি কোনটা? সেটা হচ্ছে কেমিক্যাল স্টেরিলাইজেশন, বেনজিন ওয়াশ, ফরমালিন ওয়াশ, বয়লিং। এটা না, ক নাম্বার হচ্ছে উত্তর, কেমিক্যাল স্টেরিলাইজেশন। এরপর দেখেন সাবানের আয়নিক গ্রুপ কোনটা? এখান থেকে মনে রাখুন। তাহলে দেখেন এইটা হচ্ছে গিয়া উত্তর হচ্ছে সি, এই যে ডাবলো হচ্ছে Na। এটা ঠিক আছে। এটা দেখেন, এই যে সোডিয়াম স্টিয়ারেট, যে সাবান হচ্ছে ফ্যাটি অ্যাসিডের লবণ, যার রাসায়নিক নাম কি? সোডিয়াম স্টিয়ারেট। এটা হচ্ছে আয়নিক গ্রুপ। এটা মনে রাখবেন, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রা কোনটি? এটা কিন্তু অনেকেই বিসিএস পরীক্ষা ছিল, অনেকেই ভুল করেছে। যেটা হচ্ছে কি, এই দেখুন ডি নাম্বার হচ্ছে 0 ডিগ্রি কেলভিন। 0 ডিগ্রি কেলভিন। আর যদি আপনার সেলসিয়াস হয় তাহলে হচ্ছে এইটা, এখানে থাকা যদি সেলসিয়াস হতো -273 ডিগ্রি, এইটা যদি সেলসিয়াস হতো তাহলে এইটা উত্তর হতো, কিন্তু এখানে সেলসিয়াস নাই, এই কেলভিন হচ্ছে এইটা 0 ডিগ্রি, এই জন্য এটা উত্তর। পরম শূন্য তাপমাত্রা 0 ডিগ্রি কেলভিন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে হাইড্রোকার্বন মূলত কয় প্রকার? হচ্ছে 2 প্রকার। এরপর দেখুন H2SO4 এর এস এর জারণ সংখ্যা কয়টি? এটা দেখুন উত্তর হচ্ছে +6 জারণ সংখ্যা। এরপর দেখেন দৈর্ঘ্যের একক নয় কোনটা? আলোকবর্ষ সবচেয়ে বেশি। তারপর মাইক্রন এটা একক, মিটারটা হচ্ছে দৈর্ঘ্যের একক, আপনারা সবাই জানেন। হার্জ হচ্ছে গিয়া এটা একক না। ঠিক আছে, হার্জ হচ্ছে একক নয়। এবার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের সংকেত কি? এখানে দেখুন উত্তর হচ্ছে CH3COOH। এটা মনে রাখুন, ইথানোয়িক অ্যাসিডের সংকেত। এরপর দেখুন Si2 এর আণবিক ভর কত? আণবিক ভর কত বলুন তো? আণবিক ভর হচ্ছে এ নাম্বার 30, মানে 30.5, মানে 35.5। এটা কিন্তু আণবিক ভর
I2 এর আণবিক ভর। এবার দেখুন কোনটাই এককোষী জীব, এটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে, অ্যামিবাটি অনেকবার এসেছে, তো এই জন্য এই প্রশ্নটা মনে রাখবেন। এরপর দেখুন নিচের কোন দেশটির রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ ব্যতিক্রম, সেটা হচ্ছে কোনটা, এখানে অনেক নামিবিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, এইটা ফ্রিকোয়েন্সি অনেক, এটা হচ্ছে ব্যতিক্রম হচ্ছে জাপান। ঠিক আছে, উত্তরটা দেখে মিলিয়ে নিতে পারেন। এবার হচ্ছে ফাইল মেকার প্রো প্রোগ্রামটি তৈরি করেছে কোনটা, IBM, মাইক্রোসফট, বেল ল্যাবরেটরি, না ফাইল মেকার কোনটা তৈরি করেছে, ক্লারিস, এটা মনে রাখবেন। নিচের কোনটিকে মাইক্রো নিউট্রিয়েন্ট বলা হয়, মাইক্রো নিউট্রিয়েন্ট কোনটাকে বলা হয়, দেখুন তো উত্তর হচ্ছে ভিটামিন। এই ভিটামিনকে হচ্ছে মাইক্রো ক্ষুদ্র নিউট্রিয়েন্ট বলা হয় এবং সেটা হচ্ছে ভিটামিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখুন সিএনজি কি, সিএনজি হচ্ছে কি, এখানে দেখুন আমরা জানি সিএনজি কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটার উত্তর কি হবে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, উত্তরটা আপনার দেখুন কোনটা হবে, তো এটা উত্তর হবে কি, সংকুচিত প্রাকৃতিক গ্যাস। অনেক সময় ইংরেজিটা তো আমরা জানি, বাংলাটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যাবে, সংকুচিত প্রাকৃতিক গ্যাস। এবার হচ্ছে ছোট মাছে কোন ভিটামিন পাওয়া যায়, সেটা হচ্ছে ভিটামিন এ। স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম কি, ফাইটা হারমোন ইন্ডিউসার, ফাইটা হারমোন ইন্ডিউসার মনে রাখবেন। এক খণ্ড প্লাটিনাম ও ইউরেডিয়ামের তৈরি রড এর দৈর্ঘ্য 1 মিটার হিসাবে স্বীকৃত, এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে, সেটা হচ্ছে প্যারিস মিউজিয়ামে রক্ষিত আছে। নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত, সেটা হচ্ছে ব্রি বঙ্গবন্ধু 100, অনেকগুলো এখানে আছে, তার মধ্যে উত্তর হচ্ছে ব্রি বঙ্গবন্ধু 100, তাহলে হচ্ছে ব্রি বঙ্গবন্ধু 100, এবার মনে রাখবেন ব্রি বঙ্গবন্ধু 100, আপনি যেভাবে মনে রাখেন। ক্লিনিক্যাল থার্মোমিটারে কত পর্যন্ত দাগ কাটা থাকে, সেটা দেখুন 90 থেকে 95, 95 থেকে 110, 98 থেকে 104, 95 থেকে 105, উত্তর হবে 95 থেকে 110। এবার দেখুন ছায়াপথ কত প্রকার, 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, কত প্রকার, উত্তর এটা হচ্ছে 3 প্রকার। এরপর হচ্ছে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত, 15 ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখুন আপনার সর্বোচ্চ কত কেবি পরিবহন লাইন আছে, সেটা হচ্ছে 400 কেবি। এবার দেখুন বিদ্যুৎ কেন্দ্রগুলো নিজস্ব উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করার জন্য কোন ট্রান্সফরমার ব্যবহার করে, সেটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার। এবার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোন ধরনের জেনারেটর ব্যবহার হয়, সেটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর। এবার হচ্ছে রূপপুর প্ল্যান্টের রিঅ্যাক্টরের মেয়াদ কত বছর ধরা হয়েছে, সেটা হচ্ছে 60 বছরের। এবার হচ্ছে বিদ্যুৎ বিতরণ সংস্থা বর্তমানে কতটি, সেটা হচ্ছে 6টি। এবার দেখুন টিউবারকুলোসিস টিবি শরীরের কোন অঙ্গের রোগ, সেটা কোন অঙ্গের রোগ, এটা হচ্ছে দেখুন যকৃৎ আছে, প্লীহা আছে, পাকস্থলী আছে, ফুসফুস, তাহলে উত্তর হবে ফুসফুস। এরপর দেখুন শরীরের কোন অঙ্গ অক্সিজেন অন্তরীকরণ করে, সেটা হচ্ছে প্লীহা, ফুসফুস, হৃৎপিণ্ড, কোনটি নয়, সেটা কোনটা হবে, অক্সিজেন অন্তরীকরণ করে কোনটা, সেটা হচ্ছে ফুসফুস। পৌষ্টিকতন্ত্রের কোন অংশে ড্যাশ শোষিত হয়, যকৃত, বৃহদন্ত, ক্ষুদ্রন্ত, অগ্নাশয়, তাই ক্ষুদ্রন্ত হচ্ছে গিয়া শোষিত হয়। ঠিক আছে, পৌষ্টিকতন্ত্রের কোন অংশে শোষিত হয়, সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে শোষিত হয়। পানির ছোট ফোঁটা পানির কোন গুণের কারণে গোলাকৃতি হয়, সেটা হচ্ছে দেখুন আর্দ্রতা, প্লাবতা, স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান, হবে পৃষ্ঠটান। তারপর হচ্ছে পোলিও যে রোগের ভ্যাকসিন কোনটা, ওপিবি, রুবেলা, তারপর হচ্ছে বিসিজি, মামব্লেস, তো উত্তর হচ্ছে ওপিবি, এটা হচ্ছে পোলিও, ওপিবি। এবার হচ্ছে পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা মূলত একজন পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরে অ্যামিনো অ্যাসিড হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 20টি। এরপর দেখুন জাতীয় টিকাদান কর্মসূচিতে মোট কয়টি প্রতিরোধক টিকা দেওয়া হয়, যে জাতীয় টিকাদান কর্মসূচি করছে সেখানে কয়টি প্রতিরোধক টিকা দেওয়া হয়, সেখানে 10টি প্রতিরোধক, ইপিআই হচ্ছে আমরা জানি 10টি। এরপর দেখুন মানুষের
মানুষের দৈনিক গড়ে কত মিলিগ্রাম কোলেস্টেরল দরকার? আমাদের কোলেস্টেরল কত গড়ে দরকার সেটা হচ্ছে 100 মিলিগ্রাম কোলেস্টেরল দরকার। এরপর দেখুন গর্ভকালীন প্রসূতি সেবায় প্রথম 3 মাসে যে গর্ভকালীন যে তখন প্রথম 3 মাসে মাকে কি দেয়া হয় বলুন? এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড, ল্যাকটোনিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। এটা হচ্ছে ফলিক অ্যাসিড, ঠিক আছে। আমরা জানি টমেটোতে থাকে ম্যালিক অ্যাসিড, অ্যাসকর্বিক হচ্ছে ভিটামিন সি এর অপর নাম অ্যাসকর্বিক অ্যাসিড, আর ল্যাকটোনিক অ্যাসিড হচ্ছে দুধের, ঠিক আছে। দুধে যে অ্যাসিড থাকে সেটা হচ্ছে ল্যাকটোনিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড বলা হয় সেটা। এবার দেখুন দুধ দাঁতের সংখ্যা কয়টি? দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। আচ্ছা, এর সঙ্গে একটা প্রশ্ন পরীক্ষায় আসে, যেমন কুকুরের কয়টি দাঁত থাকে? সেটা হচ্ছে কয়টি বলুন তো? সেটা হচ্ছে আপনার 44টি কুকুরের দাঁত থাকে। এটা পরীক্ষা মনে রাখবেন, আসে অনেক পরীক্ষায়। এবার দেখুন বায়ুমণ্ডলে উষ্ণতার যে 90% বেশি শোষণ করে নেয় সেটা হচ্ছে নদ নদী নেয়, গাছপালা নেয়, না মহাসাগর নেয়, না ভূপৃষ্ঠ নেয় হচ্ছে মহাসাগর। আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অন করে রাখবেন, অল নোটিফিকেশন, তাহলে ভিডিও পেয়ে যাবেন, পরবর্তী ভিডিও কোনো আপলোড করলে পেয়ে যাবেন। কোনটি বংশগত রোগ? দেখুন সেটা হচ্ছে লিউকেমিয়া, এটা হচ্ছে ডার্মাটোসিস, থ্যালাসেমিয়া, পলিপ্যাস। এই থ্যালাসেমিয়া হচ্ছে গিয়ে এটা হচ্ছে বংশগত রোগ। আর হচ্ছে ডায়াবেটিস, আপনারা জানেন যে বংশগতভাবে হয়ে থাকে, তেমনি থ্যালাসেমিয়া হচ্ছে বংশগত রোগ। এবার দেখুন কোনটিতে আলোর প্রতিসরণ ব্যবহার করা হয়? আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় এমআরআইতে, না আলট্রাসনোগ্রাফি, না ইসিজি, না সিটি স্ক্যান? সিটি স্ক্যানে আমরা জানি আলোর প্রতিসরণ ব্যবহার করা হয়। এরপর দেখুন নিচের কোন রোগটি ডিএনএ ভাইরাস গঠিত? ডিএনএ ভাইরাস গঠিত কোন রোগটা? সেটা হচ্ছে ডিএনএ যদি ভাইরাস গঠিত হয়ে থাকে সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর, না কোভিড-19, না স্মল পক্স, না পোলিও? এই স্মল পক্স হচ্ছে ডিএনএ ভাইরাস গঠিত। আমরা জানি ডেঙ্গু জ্বর ভাইরাস হয় কোভিড-19। এই কোভিড-19 কি ভাইরাস? সেটা কিন্তু আরএনএ। তো পোলিও হচ্ছে আপনার ভাইরাস জনিত রোগ, বিজ্ঞানে প্রশ্ন এসে থাকে। তো এটা হচ্ছে ডিএনএ ভাইরাস গঠিত। এটা এক্সট্রাঅর্ডিনারি একটা কোশ্চেন, সেটা হচ্ছে একটা এক্সেপশনাল কোশ্চেন, তা হচ্ছে স্মল পক্স, ডিএনএ ভাইরাস গঠিত। এবার হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে উদযাপিত হয়? স্বাস্থ্য হচ্ছে গিয়া 7 এপ্রিল, 7 মে, 7 মার্চ, 7 জুন, আর 7 এপ্রিল, ঠিক আছে। আর 7 এপ্রিল, আর এখান থেকে মনে রাখুন এই জুন মাসে থেকে একটা প্রশ্ন আসে যে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ, এটা মনে রাখবেন। আর আগে আপনার ভাষা দিবস যে পালন করা হতো অনেক আগে, ভাষান, সেটা হচ্ছে গিয়ে আপনার 11 মার্চ। এরপরে হচ্ছে গিয়া এখান থেকে 1 মে শ্রমিক দিবস, এখানে 31 মে বিশ্ব তামাক দিবস, এগুলো মনে রাখতে পারেন। এরপর হচ্ছে গিয়া এপ্রিল মাস থেকে 17 এপ্রিল হচ্ছে গিয়া মুজিবনগর দিবস। যাই হোক, এরপর দেখুন এখানে কোন ভিটামিনের অভাবে ভ্রূণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়? সেটা হচ্ছে ভিটামিন B2, ভিটামিন 12, ভিটামিন 6, ভিটামিন 1, না এটা হচ্ছে গিয়া ভিটামিন 9, B9। আচ্ছা, এরপরে এখান থেকে এই 12 থেকে মনে রাখতে পারেন এটার অভাবে রক্তশূন্যতা হয়, ভিটামিন বি এর অভাবে ভেরিবেরি রোগ হয়, এটা কিন্তু মনে রাখবেন। আর এবার হচ্ছে ভিটামিন B2 এর অভাবে মুখে ঠোঁটে ঘা হয়, এটা মনে রাখতে পারেন। এবার দেখুন কোনটি শিশুর জন্মগত ত্রুটিজনিত রোগ? সেটা হচ্ছে হাম, না হেপাটাইটিস, না পোলিও, না রুবেলা? এই রুবেলা হচ্ছে একদম জন্মগত একটা রোগ, ত্রুটিজনিত রোগ রুবেলা। এই হাম হচ্ছে বাইরের জনিত রোগ, হেপাটাইটিস হচ্ছে বাইরের জনিত রোগ, পোলিও হচ্ছে বাইরের জনিত রোগ। এগুলো মনে রাখবেন, বিশেষ পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে, কোনটি বাইরের জনিত রোগ নয় বা বাইরের জনিত রোগ, এরকমই। এই যে দেখেন এখানে এসছে কোনটি বাইরের জনিত রোগ নয়, এই যে দেখেন এসছে জন্ডিস হচ্ছে বাইরের জনিত রোগ, বসন্ত বাইরের জনিত রোগ, হাম বাইরের জনিত রোগ, সবগুলোই হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে কোন খাবার থেকে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়? সেটা হচ্ছে শর্করা, প্রোটিন, না ভিটামিন, না স্নেহজাতীয় পদার্থ? ক্যালোরি পাওয়া যায় সবচেয়ে স্নেহজাতীয় পদার্থ থেকে। শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয় সেটা হচ্ছে পুষ্টির অভাব পূরণে, দেহের বৃদ্ধি,
ক্ষয়রোধের জন্য, হাড় গঠনে, হবে পুষ্টির অভাব পূরণে। এবার হচ্ছেন দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কি? সেটা হচ্ছে প্রথম সফটওয়্যার হচ্ছে কি হবে? সেটা হচ্ছে আইলিভ, আইডট, আইলাইট, আইসাইট, হবে আইসাইট। এবার দেখুন দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি? সেটা হচ্ছে থাইরক্সিন, প্রোল্যাকটিন, অ্যাড্রিনালিন, সোমোটোট্রাফিক। সেটা হচ্ছে থাইরক্সিন বৃদ্ধিকারক হরমোন, থাইরক্সিন। দেখুন মাটির পিএইচ মান 3 এর কম হলে কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়? সেটা হচ্ছে ব্যবহার করতে হয় কি? নাইট্রোজেন, সালফার, পটাশিয়াম, ফসফরাস, ফসফরাস ও ক্যালসিয়াম, না ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম? ব্যবহার করতে হয় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এরপর দেখুন কোনটির অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয়? ফসফরাস, পটাশিয়াম, খনিজ লবণ, ক্যালসিয়াম। কোনটা? ক্যালসিয়ামের জন্য দাঁত উঠতে দেরি হয়। এরপর দেখুন জন্মদিনে কেক ফলানোর জন্য সেহতাজ একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে। উল্লিখিত রাসায়নিক পদার্থটি কি? কি দেখেন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম গ্লুটামেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। হবে সোডিয়াম কার্বনেট। খাবার সোডা, যেটা সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে এইটা হচ্ছে খাবার সোডা, ঠিক আছে। আর যেটা সোডিয়াম বাইকার্বনেট কাজ হলো অ্যাসিডকে প্রশমিত করা, সেটা হচ্ছে এই সোডিয়াম, তাহলে কার্বনেট হচ্ছে উত্তর, এখানে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে গিয়া ভিনাইল ক্লোরাইড নামক মনোরম থেকে তৈরি কি তৈরি? পলিথিন, বৈদ্যুতিক সুইচ, পিভিসি পাইপ, না মেলামাইন? কোনটা? পিভিসি পাইপ। এবার দেখুন লেন্সের ক্ষমতার প্রচলিত একক কোনটা? কেন হচ্ছে মিটার, রেডিয়াম, ডাইঅপ্টার, লুমেন। তাই লেন্সের জন্য ডাইঅপ্টার। কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে? কোনটা? দেখেন কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, না গ্লুকোজ? হবে কোলেস্টেরল হচ্ছে কি আমাদের রক্তে স্নেহ বহন করে। এবার দেখেন একটা কমন প্রশ্ন, হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত কালো রঙের তারটি কেমন তার? সেটা হচ্ছে আমরা যে হাউস ওয়ারিং করি সেটা হচ্ছে কালো রঙের তারটা কেমন? ধনাত্মক আধানযুক্ত, না নিরপেক্ষ, না ধনাত্মক আধানযুক্ত, না জীবন্ত? সেটা হচ্ছে নিরপেক্ষ। যে কালো রঙের যে তারটা সেটা হচ্ছে কি? নিরপেক্ষ। তো আশা করি সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে ধারাবাহিক ভিডিও দিতে থাকবো। আর অন্যান্য ভিডিও অন্যান্য সাবজেক্টে আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।